গুড মর্নিং। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল আমরা রেসিডেন্সিয়াল স্কুলের দ্বিভাষাকার অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 11 নম্বর 4টা প্রশ্ন ছিল, ক খ গ ঘ উম। আমরা ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনের এই 4টা করেছিলাম। বাকি ছিল 12, 13 এবং 14। আজকে আমরা 12, 13 এবং 14 নম্বর করব। একটু মন দিয়ে শুনবেন। দ্বিভাষাকার প্রশ্নটা খুব একটা কঠিন ছিল না, সহজেই ছিল। 12 নম্বর, একজন লোক 92 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। একজন লোক 92 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। যদি 4টা ডিমের দাম 16 টাকা হয়, তবে ওই লোক কয়টি ডিম কিনেছিলেন? যদিও ক্লাস 2 একটা ছেলের জন্য অঙ্কটা একটু কঠিন আমার কাছে মনে হয়। সেজন্য বারবার আমাদের এইগুলি প্র্যাকটিস করতে হবে। একজন লোক 92 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। কয়টা ডিম কিনলেন আমি জানি না। যদি 4টা ডিমের দাম 16 টাকা হয়, 4টা ডিমের দাম 16 টাকা, তবে ওই লোক কয়টি ডিম কিনেছিলেন? 4টার কথা বললেই আপনারা হালির কথা মনে করেন, ভুলেও এখানে হালির কথা বলবেন না। যারা হালি চিন্তা করবেন তাদের এই অঙ্কটা ভুল হয়ে যাবে। যদি 4টা ডিমের দাম 16 টাকা, তবে ওই লোক কয়টি ডিম কিনেছিলেন? আমরা খুব সহজে দুটো নিয়মে এই অঙ্কগুলি করে ফেলব। একটা নিয়ম দেখেন, সমাধান 12। ঐকিক নিয়মে অঙ্কগুলি করতে হয়। এই অঙ্ক ঐকিক নিয়মে করতে হবে। আমি লিখতে পারি 16 টাকায় পাওয়া যায় 4টা ডিম, রাইট? 4টা ডিমের দাম 16 টাকা, মানে 16 টাকায় পাওয়া যায় 4টা ডিম। আমাকে বের করতে হবে কয়টি ডিম। 92 টাকা দিয়ে কিছু ডিম কিনছিল, বের করতে হবে কয়টা ডিম কিনেছিল। ঐকিক নিয়মের একটা নিয়ম, যে জিনিসটা আপনাকে বের করতে হবে, সেটা টাকা হোক, ডিম হোক, হোয়াট এভার ইট ইজ, যে জিনিসটা আপনি বের করবেন সেটা এই খাতার পৃষ্ঠার ডান দিকে রাখবেন। মনে করেন এই একটা পৃষ্ঠা, এটা ডান দিকে রাখবেন। আমাকে ডিম বের করতে বলছে, কয়টা ডিম কিনেছিল। তাহলে আমি লিখতে পারি 16 টাকায় পাওয়া যায় 4টি ডিম। ক্লিয়ার? 4টা ডিমের দাম 16 টাকা, মানে 16 টাকায় পাওয়া যায় 4টা ডিম। 16 টাকায় পাওয়া যায় 4টি ডিম। তাহলে 1 টাকায় কয়টা ডিম পাবেন? 1 টাকায় বেশি ডিম পাবেন না কম? 1 টাকায় পাওয়া যায় কম ডিম। কম হলে কি হবে? এই 4 কে ভাগ করবেন 16 দিয়া। 4 ভাগ 16, 4 কে 16 দিয়ে ভাগ, মানে 4 এর নিচে আপনি 16 রাখবেন। এর অর্থ হলো 4 কে 16 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে 1 টাকায় কম ডিম পাওয়া যাবে, কম হলে ভাগ। আপনি কয় টাকা ডিম কিনেছিলেন? 92 টাকায়। তাহলে 92 টাকায় পাওয়া যায় বেশি ডিম।
4 বেশি হলে গুণ হয়, ভাগ 16। এর অর্থ হলো 92কে 4 দিয়ে গুণ করবেন, 16 দিয়ে ভাগ করবেন। ক্লিয়ার? এখন আমরা এই 16কে 4 দিয়ে ভাগ করি। অনেক বাবা মা বলেন, স্যার এই নিয়মটা একটু কঠিন। কঠিন বলা যাবে না, কয়েকবার প্র্যাকটিস করলে এটা সহজ হয়ে যাবে। এই 4 দিয়ে যদি 16কে ভাগ করেন, 4 4 16। ক্লিয়ার? 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, এটা না লিখলেও হয়। এই 4 দিয়ে এখন 92কে যদি আপনি ভাগ করেন, 4 9 ভিতর 4 যায় 2 বার, 4 2 8 থাকে 1, এই 1 এখানে নিলে 12, 12 ভিতর 4 যায় 3 বার, 3 4 12। তাহলে আপনি কয়টা ডিম কিনেছিলেন? কয়টা ডিম কিনেছিল? 23টি। উত্তর 23টি ডিম কিনেছিল। ক্লিয়ার? আমি আবারও অঙ্কটা একটু পড়ছি, আপনারা দেখেন। একজন লোক 92 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। যদি 4টা ডিমের দাম 16 টাকা হয়, তবে ওই লোক কয়টি ডিম কিনেছিলেন? আমাকে কি বের করতে হবে? ডিম। যে জিনিসটা ঐকিক নিয়মের বের করতে হয় সেটা খাতার ডান দিকে রাখতে হয়। মনে করেন এই একটা খাতা, এটা ডান, এটা বাম। তাহলে আমি লিখতে পারি 16 টাকায় পাওয়া যায় 4টা ডিম, 1 টাকায় পাওয়া যাবে কম, কম হলে ভাগ। এই 4কে 16 দিয়ে ভাগ করবেন, 92 টাকা আবার যায় বেশি। এটার অর্থ হলো 4 গুণ 92 ভাগ 16। আপনি যদি 92কে 4 দিয়ে গুণ করে 16 দিয়ে ভাগ করেন, তাও কিন্তু অঙ্কটা হবে। ক্লিয়ার? তাহলে 4কে 4 দিয়ে ভাগ করে 1, 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4 দিয়ে 92কে ভাগ করলে 23। 23টি ডিম কিনেছিলেন। ক্লিয়ার? গুড। এখন আমি আরেকটু অন্য নিয়মে অঙ্কটাই করে আপনাদের দেখাচ্ছি, যেটা আপনার সুবিধা হয় সেটা করে নেবেন। চারটা ডিমের দাম 16 টাকা। আমি একটা ডিমের দাম বের করি। আমি লিখব 4টি ডিমের দাম 16 টাকা। গুড। তাহলে একটা ডিমের দাম কত? তাহলে একটা ডিমের দাম হবে 16কে 4 দিয়ে ভাগ করেন, 4 টাকা। 4 টাকা। একটা ডিমের দাম 4 টাকা। তাই আপনি 4 টাকায় পান একটা ডিম, 92 টাকায় কয়টা ডিম পান? ক্লিয়ার? এখন আপনি লিখবেন 4 টাকায় পাওয়া যায় একটা ডিম। অতএব 92 টাকায়, এটা টাকায় পাওয়া যায়, 92কে 4 দিয়ে ভাগ করেন, 4 2 8, 1 2 3 4 12। উত্তর 23টি ডিম। ওই লোক 23টি ডিম কিনেছিলেন। আপনার যেটা সুবিধা হয় সেই নিয়মটাই করবেন। ক্লিয়ার? গুড। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি 13 নম্বর। এটা বইয়ের অঙ্ক, কিন্তু একটু যোগ করছেন অন্যভাবে। মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর। মা এবং মেয়ের বয়স একত্রে কয় বছর? 70 বছর। মেয়ের বয়স 20 বছর হলে কত বছর পর মায়ের বয়স 60 বছর হবে? মা ও মেয়ের বয়সের যোগফল 70 বছর। মেয়ের বয়স 20 বছর। কত বছর পর মায়ের বয়স 60 বছর হবে? তো মা ও মেয়ের বয়সের যোগফল 70 আমি জানি। মেয়ের বয়স 20 বছর বাদ দিলে বাকি থাকবে কার বয়স? মায়ের বয়স।
তো প্রথম মায়ের বয়সটা বের করি। মা ও মেয়ের বয়স যোগফল, মানে মা ও মেয়ের বয়স একত্রে কত বছর? 70 বছর। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 20 বছর। টোটাল মা ও মেয়ের বয়স থেকে যদি মেয়ের বয়সটা বাদ দেই, তাহলে কার বয়স থাকবে? মায়ের বয়স। মায়ের বর্তমান বয়স বা মায়ের বয়স 50 বছর। এখন মায়ের বয়স কত? 50 বছর। মা ও মেয়ের বয়সের যোগফল, মানে এখনের কথা বলছে, 70 বছর। মেয়ের বয়স 20 বছর। কত বছর পর মায়ের বয়স 60 বছর হবে? মা ও মেয়ের বর্তমান বয়স বা মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। মেয়ের বয়স 20 বছর বাদ দেই, মায়ের বর্তমান বয়স 50 বছর। এখন মায়ের বয়স 50 বছর। বলছে কত বছর পর মায়ের বয়স 60 বছর হবে? এখন আমি লিখবো মায়ের বয়স হবে কত? 60 বছর। বর্তমান মায়ের বয়স কত? মায়ের বর্তমান বয়স 50 বছর। তাহলে কয় বছর পর মায়ের বয়স 60 বছর হবে? উত্তর 10 বছর পর। 10 বছর পর। 10 বছর পর মায়ের বয়স 60 বছর হবে। ক্লিয়ার? গুড। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বারবার প্র্যাকটিস করবেন। অনেক অনেক সময় আপনারা পাচ্ছেন। আমার মনে হয় যে সময় আপনারা পেয়েছেন, যদি মন দিয়ে পড়াশোনা করতেন তাহলে সম্পূর্ণ বই মুখস্থ হয়ে যেত, মুখস্থ করে ফেলতে পারতেন। কিন্তু যদি কেউ পড়াশোনা না করেন, যদি ভাবেন আজকে না কালকে পড়ব, থাক আজকে কালকে পড়ব, এইভাবে পড়া জমতে 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 একটা পাহাড় সমান হয়ে যাবে। তখন আর আপনি কোনটা থেকে কোনটা পড়বেন আর সেটা হবে না। জুন মাস, আজকে জুন মাসের 6 তারিখ, দেখতে দেখতে চলে যাবে। দেখতে দেখতে চলে যাবে। জুলাই, আগস্ট 7 তারিখ। 7 তারিখ হয়ে গেছে। কালকে ছিল 6 তারিখ। 6 তারিখে আমরা এটা করেছি। দেখতে দেখতে জুন মাস চলে যাবে। জুলাই, আগস্ট। দেখবেন যে সেন্সাসের ঘোষণা দিছে এত তারিখ থেকে ফর্ম দেবে। আপনার মাথায় তো তখন বাস পাবে, হায় রে কিছুই বললাম না, পরীক্ষা তো এসে গেল। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, চলে যাবে। আপনি কোনোদিনও এই দুটো জিনিসকে আটকাতে পারবেন না। অতএব আপনার কাজ আপনি সময় মতনই করে ফেলবেন আশা করি। গুড। 14 নাম্বার খুব সহজ। আমি আপনাদের এটার লিখবো না, শুধু মুখে বলবো, কারণ আপনারা এই শীট পেয়েছেন এবং দুটো সহজ জিনিস ছিল। চিত্র সহ সংজ্ঞা লিখো ত্রিভুজ এবং বর্গ। বর্গ মানে বর্গক্ষেত্র। ত্রিভুজ 3টি সরল রেখা দ্বারা গঠিত হবে এই ত্রিভুজ।
তাহলে আপনি লিখতে পারেন 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটা ক খ গ, 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ত্রিভুজ বলে। আপনি যদি বলেন 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তা হবে। এবং মনে রাখবেন, একটা ত্রিভুজের 3টা কোণ থাকবে, 3টা কোণও থাকবে। ক্লিয়ার? এটা আপনার শীতে আছে, একদম মুখস্থ করবেন। পরীক্ষায় কিন্তু রেসিডেন্সিয়ালে আসে চিত্র সহ সংজ্ঞা লিখো। আপনাকে চিত্র আঁকতে হবে, সংজ্ঞা, চিত্রগুলি বারবার প্র্যাকটিস করবেন। এবং পরেরটা আছে বর্গ। বর্গ বর্গক্ষেত্র একই। যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ, মানে 90 ডিগ্রি। এটা ক খ গ ঘ, এই বাহু এবং 4টা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে বর্গ বলে বা বর্গক্ষেত্র বলে। ক্লিয়ার? গুড। ভালো করে মন দিয়ে পড়াশোনা করবেন। এবার আমি আসি ইংলিশ ভার্সন। যারা ইংলিশ ভার্সনে ক্লাসটা দেখছেন, যদি বাংলায় মন দিয়ে শুনেন তাইলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। A man has spent 92 টাকা for some eggs. একটা লোক 92 টাকা খরচা করছে কিছু ডিম কেনার জন্য। If the cost of 4 eggs টাকা 16, যদি 4টা ডিমের দাম 16 টাকা হয়, how many eggs did he buy? তাহলে কয়টা ডিম তিনি কিনেছিলেন? We'll do the math in the same way. Solution number 12. The cost of 4 eggs. The cost of 4 eggs কত? টাকা 16. The cost of 1 egg. The cost of 1 egg. Let us find the cost of 1 egg first. 16 divided by 4. 4 টাকা. The cost of 1 egg টাকা 4. It means with টাকা 4 you can buy 1 egg. If you spend টাকা 4, you can buy 1 egg. So in the same time, if you spend টাকা 92, how many eggs can you buy? Right? Okay. For টাকা 4, he bought 1 egg. So for টাকা 92, he bought 92 divided by 4. 4 2s are 8. 1 2 3 4s are 12. 23 eggs. Clear? Good. Let us
সি নাম্বার 13, আমার মনে হয় আর একটা নিয়ম করার দরকার নেই, যেটা করেছি, যে 16 টাকায় পাওয়া যায় 4টা ডিম। ওকে, let us do the second one also. 4 টাকা 16, he bought 64 eggs. আপনি যত সংক্ষেপে করতে পারেন তত সংক্ষেপে করবেন, নির্ভুলভাবে, কারণ আপনার সময় কম। সময় কিন্তু আপনি যদি লক্ষ্য না রাখেন তাহলে আপনি কিন্তু সব শেষ করতে পারবেন না। আপনি সব শেষ করতে না পারা মানে আপনার চান্স হওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে 4 টাকা 4 divided by 16, 4 টাকা 92, 4 into 92 divided by 16. If you divide 16 by 4, 4 4s are 16, 4 2s are 8, 1 3, 23x. Clear? Good. বারবার করবেন। এবার আসি, the total age of mother and daughter is 70. Daughter is 20 years old. After how many years mother will be 60 years? Let us find the age of mother now. The total age of mother plus daughter, 70 years. Clear? Daughter is daughter is 20 years. So if you minus mother is 50 years, mother at present mother is 50 years old. After how many years mother will be 60? কত বছর পর মায়ের বয়স 60 বছর হবে? At present mother is 50 years. এখন মায়ের বয়স কত? 50. So mother will be 60 years old. At present it is now, at present mother is 50. So 10 years. After 10 years mother will be 60 years old. Clear? Good. Now let us see 14. I have given you geometry sheet and I have given all the explanation over there.
Question was draw and define triangle and square. A triangle is a plane figure bounded by three straight lines. A triangle is a plane figure bounded by three straight lines. I have drawn over there, you see here. And number B, square. A square is a rectangle whose all sides are equal and all of its angles are right angles. আপনারা শীটগুলি দেখবেন, প্রত্যেকটা 36টা জিওমেট্রি মুখস্থ করবেন, বারবার লিখবেন, অঙ্কনগুলি প্র্যাকটিস করবেন, তাইলেই কোনো প্রকার অসুবিধা হবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা 2019-এর সেন্ট জোসেফ প্লাস রেসিডেন্সিয়ালের প্রভাতী এবং দিবা শাখার অঙ্ক প্রশ্ন শেষ করলাম। আপনারা এগুলি প্র্যাকটিস করবেন, পরে আমরা 2018 নিয়ে আলোচনা করব। তবে আমার পরের ক্লাস হবে এক্সেকটিভ ইংলিশের এক্সেকটিভ এবং এর ক্লাসিফিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরবর্তী ক্লাস আমাদের ইংলিশ এক্সেকটিভ এবং ক্লাসিফিকেশন অফ এক্সেকটিভ। ক্লিয়ার? গুড। ভালো থাকবেন। 20 সেকেন্ড হাত ধুতে ভুলবেন না। বিশেষ করে করোনা কিন্তু আমাদের ছাড়ে নাই, আরো জোরে সোরে আমাদের আক্রমণ করার চেষ্টা করতেছে। সাবান দিয়ে হাত ধুবে, সে যে সাবানই হোক, 570 হোক আর লাক্স হোক, ভালো করে হাত ধুবেন। বাবা মার কথা শুনবেন, মন দিয়ে করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।